সিলেটে আজ থেকে ২২ বছর আগের এক মামলার রায় হয়েছে। তথাকথিত সুরঞ্জিত সিং গুপ্ত হত্যা চেষ্টা মামলা, যে মামলার ২০০৪ সালের ২১শে জুন সিলেট সুনামগঞ্জের দিরাই উপজেলাতে আওয়ামী লীগের একটা প্রোগ্রামে সেখানে বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণকে কেন্দ্র করে ২২শে জুন ২০২৪ সালে এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে এবং সে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করে। কারণ কে বা কারা বোমা ফুটিয়েছে নির্ধারিত লোক নেই। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয় তখন বিএনপির জোট সরকার ক্ষমতায়, ঘটনা ২০০৪ সালের। এরপরে সরকার পরিবর্তন হলো, তত্ত্বাবধায়ক সরকার এলো, লম্বা প্রসেস। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলো, লম্বা প্রসেস। ২০০৪ সালে করা মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে ২০২০ সালে। এর মানে হচ্ছে এই মামলার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ১৬ বছর পরে। ১৬ বছর ধরে শুধু আসামি খোঁজা হয়েছে। আর এই মামলার একজন নিরীহ হাফেজ, তার নাম হচ্ছে হাফেজ নাঈম। এই হাফেজ সাহেবকে ২০ বছর এই মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। সে কারাবরণ করেছে ২০ বছর, মানে বিচার হওয়ার আগেই ২০ বছর তার কারাবরণ করা শেষ। ২০ বছর পরে হাফেজ নাঈম জেল থেকে বের হয়েছে। বের হয়ে দেখে বাবা মারা গিয়েছে, মাও মারা গিয়েছে, দেখার সুযোগ হয়নি। ২০২০ সাল থেকে বিচার কার্য শুরু হলো। ২০২৬ সালে এসে রায় হলো। রায় দেওয়া হলো, যেহেতু বিচার কার্য শুরু হয়েছে আওয়ামী সরকারের আমলে, আর আওয়ামী লীগের আমলে অবশ্যই আসামি যা হবে সব বিএনপির একচেটিয়া হবে। এই জন্য বিএনপির তৎকালীন যুগের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন লুৎফুজ্জামান বাবর, এরপরে সিলেটের আরিফুল হক চৌধুরী, এই ধরনের বাঘা বাঘা রাজনীতিবিদদেরকে ১ থেকে ৯ পর্যন্ত সারিতে রেখে ১০ম এ হাফেজ নাঈমকে আসামি করা হয়েছে। সেই মামলায় যেহেতু রায় হবে বিএনপির সময়ে, সুপরিকল্পিতভাবে বিএনপির সমস্ত আসামিদেরকে বেকসুর খালাস দিয়ে একজন নিরীহ হাফেজকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। শুনতে পেলাম তিনি ছাত্র জমিয়তের নেতা ছিলেন। এখানে আমাদের মনে কষ্ট হলো যে জমিয়ত দাবি করে আমরা সরকারে আছি, সেই জমিয়তের একজন নিরীহ কর্মীকে এইভাবে ফাঁসির দণ্ড দিবে তাদের সরকারের ক্ষমতায় থাকা অবস্থায়, তা তো হতে পারে না। আমাদের মন চাইলে কোনো আলেমকে চরিত্র হনন করে, মন চাইলে ওরা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। ২০১৮ সালে জনসম্মুখে লক্ষ্মীপুরা জেলখানার পেছনে কারিমিয়া মাদ্রাসার মাহফিলে বয়ানরত অবস্থা আমাকে স্লিপ দিয়ে নামিয়ে জনসম্মুখে আমাকে গ্রেফতার করা হলো ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ। আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞেস করলাম কি জন্য নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? থানায়। কেন, কি অপরাধ? উপরের নির্দেশ। এতগুলো আলেমের সামনে থেকে নিয়ে যাওয়া হলো। আলেম সমাজ খুব একটা ভূমিকা পালন করতে পারেননি। তখন আমাদের তৎকালীন সময়ে আওয়ামী লীগের দায়িত্বে যিনি ছিলেন সেক্রেটারি, আমাদের জাহাঙ্গীর ভাই ছিলেন। তার কাছে সংবাদ পৌঁছালে তিনি আন্তরিকভাবে আমাকে ছাড়ানোর জন্য চেষ্টা করেন, এবং এর সাক্ষী অনেক উলামা ইকরাম আছেন। আলেম সমাজের পক্ষ হয়ে উনি শ্রম দেওয়ার কারণে, কিংবা বিগত ইমাম সমিতির উপদেষ্টা হয়ে অনেক আলেমদের সুখে দুঃখে পাশে থাকার কারণে গাজীপুর মহানগরী ইমাম সমিতির তার একটা কৃতজ্ঞতা বোধের একটা জায়গা থেকে তাকে মানুষ সম্মান করে, মহব্বত আগেও করতো, এখনও কিছুটা করে। যদিও রাজনৈতিকভাবে তিনি সবার কাছেই সমালোচিত বর্তমান, কিন্তু তার আলেম সমাজিত অবদানের কারণে এখনও মানুষ তাকে স্মরণ করে। সে একটা ভিন্ন আলাপ। এই কথাগুলো এখানে আসার কারণটা কি? এখানে আসার কারণটা হলো যে আমাদের জনবিচ্ছিন্নতা, আমাদের ঐক্যে ফাটল হওয়ার কারণে যে কোনো সময় যে কারো বিরুদ্ধে মামলা হয়, যে কারো বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে যায়, কারো জেল হয়ে যায়। এক মসজিদের ইমাম সাহেবের জেল হলে ওই পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব তার জন্য দুঃখ প্রকাশ না করে তিনি চিন্তা করেন কি করে ওই মিম্বারে আমার ছোট ভাইকে দেওয়া যায়। ঠিক কিনা বলেন? উচিত ছিল তিনি প্রতিবাদী হয়ে ওঠা, যে আমার একটা ভাইকে মাজলুম অবস্থায় এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন তাড়িয়ে দেওয়া হয়েছে? আমরা তো জবাব নেব। কে কার জবাব নেবে? বরং ওই কমিটিকে উনি পাশের মসজিদ ইমাম সাহেব ফোন দিয়ে বলে, আরে কোনো চিন্তা করেন না, আপনার খতিব সাহেবকে অ্যারেস্ট করেছে, এর চেয়েও ভালো খতিব তো আমার পকেটে আছে, কবে লাগবে বলেন। এই যে আমাদের এত হীনমন্যতা,
আমাদের বিচ্ছিন্নতা, আমাদের দূরত্ব আমাদের কোথায় ঠেলে দিয়েছে, আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। আজকে মহানগরী ইমাম সমিতির সভাপতি মুরব্বীরা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আবারও বলি, এই দায়িত্বের আমি হকদার নই, আমি যোগ্যও নই, কারণ এখানে দায়িত্বশীল অনেক ওলামারা আছেন যারা আমাকে পড়াতে পারবেন, এতটুকু যোগ্যতা রাখে। কিন্তু মুরব্বীদের পরামর্শে তারা যেহেতু আমাকে বসিয়েছেন, আমার মনের এটাই ছিল সবচেয়ে বড় তামান্না যে আমি যে কোনো মূল্যে এই ওলামাদের যে ঐক্যের ভিতটা দুর্বল ছিল এটাকে আমি একত্রিত করব। এই নিয়ত নিয়ে আমি কত মানুষকে ফোন দিয়েছি, কত আলেমদেরকে ফোন দিয়েছি, যারা দিনের পর দিন আমার বাসায় এসে আমার কাছ থেকে একটা ডেট নেওয়ার অপেক্ষা করেছে। তাদেরকে আমি উইলিংলি ফোন করেছি, ভাই আলেমদের স্বার্থে আপনারা এক হয়ে গেছে, স্বার্থ একটাই, হুজুররা সব এক হয়ে যান। আজকে আমাদের বিচ্ছিন্নতার সুযোগে আমাদেরকে যেন কোনো বাতিল ঘায়েল করতে না পারে। আজকে সমাজে শোনা যায় অমুক এলাকায় এক হুজুর বেদাতের বিরুদ্ধে ওয়াজ করার কারণে হুজুরের চাকরি চলে গেছে, উনি মাজারের বিরুদ্ধে বয়ান করার কারণে, মাজার পূজার বিরুদ্ধে বয়ানের কারণে ওনার চাকরি চলে গেছে। এটা আমাদের জন্য কত বড় দুঃখ, মানে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে মাজারের শিরিক বেদাতের বিরুদ্ধে উনি একা বলবেন কেন? এর দায়ভার তো আমাদের সকলের। যদি চাকরি চলে যায় আমাদের সবার চাকরি চলে যাবে, আর যদি চাকরি থাকে সবার চাকরি থাকতে হবে। এমন একটা ইউনিটি আমরা দাঁড় করাতে চাই। আমি উপস্থিত আমার যে সমস্ত উস্তাদ সমতুল্য কিংবা আমার সাথী সমতুল্য যে সমস্ত ভাইরা আছেন, আমি কি এতটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি যে অন্তত পক্ষে আমরা গাজীপুরের মহানগর ইমাম সমিতির মাধ্যমে এমন একটা মজবুত ইউনিটি আমরা এখানে দাঁড় করাবো, সীসা ঢালা প্রাচীরের মতো, যে ছু মেরে আমাদের একজন সদস্যকে চিনাই নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। আমাদের মুরব্বী ভাইয়েরা কিছু সুন্দর সুন্দর প্রস্তাবনা পেশ করেছেন আমাদের জন্য, আমি সংক্ষিপ্ত নোট করেছি। যেমন আমাদের মাওলানা মাহাদি হাসান ভাই খুব চমৎকার একটা প্রস্তাবনা দিয়েছেন যে মহল্লায় মহল্লায় ইসলাহি প্রোগ্রাম হওয়া উচিত। কারণ যেই কমিটির লোকেরা ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করে, এখন ইমাম সাহেব তো নিজে আর তার ফজিলত বয়ান করতে পারবেন, এটা যায় না, হয় না। কিন্তু যদি একটা ইসলাহি প্রোগ্রাম দেওয়া যায় তাহলে কিন্তু সেখানে এতগুলো আলেমের উপস্থিতি এবং সাধারণ মানুষের উপস্থিতি, মুরব্বী আলেমরা আলেমদের সম্মান নিয়ে কথা বলার সাথে সাথে এলাকার পরিস্থিতি বুঝে দুই একটা মেসেজ দিয়ে আসলে এর যে খুরাকটা হবে। যেমন আমাদের ইসলাহি প্রোগ্রামগুলোর মধ্যে আমাদের মুরব্বীরা আছেন, মুফতি রাজউদ্দিন ভূঁইয়া আছেন, আমাদের ফজলু ভাই আছেন, আমাদের আব্দুল মান্নান ভাই আছেন, আতাউর রহমান সাহেব আছেন, গোলাম মাওলা সাহেব আছেন। এই ধরনের মুরব্বীদেরকে আমরা হাজির করব এবং সেখানে আমরা নিজেরা গিয়ে প্রেজেন্ট হব, নিজেরা উপস্থিত থাকবো, এলাকার জমহুর মানুষদেরকে আমরা জমায়েত করব সেখানে। এর দ্বারা ইনশাআল্লাহ একটা ব্যাপক একটা ফায়দা হবে। আমরা এই প্রস্তাবনা অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেছি এবং এই উদ্যোগগুলো আমরা সাথে নিব ইনশাআল্লাহ। এরপরে মাওলানা মাহবুব ভাই বলেছেন যে পূর্বের সভাপতি বলেছেন বর্তমান যারা কমিটির দায়িত্বে আছেন এরা সব ফাসেক, এদের কাছে কেউ যাবেন না। এটা যে আমাদের জন্য কত বড় দুঃখের একটা বিষয়। আমি যে সমস্ত মুরব্বীরা এখানে আছেন কিংবা আপনারা এখানে যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, আমাদের এই কমিটি কিন্তু পুরে আসা জুড়ে বসা কোনো কমিটি। দায়িত্বশীল কারা কারা? মাওলানা গোলাম মাওলা সাহেব, মাওলানা আতাউর রহমান সাহেব, কামরুল ইসলাম নোমানী সাহেব, গাজী আতাউর রহমান সাহেব, মুফতি আব্দুল মান্নান সাহেব, ফজলুর রহমান সাহেব, মুফতি লিহাজউদ্দিন ভূঁইয়া, মুফতি মাসউদুল করিম সহ গাজীপুরের শীর্ষ সমস্ত মুরব্বীরা একত্রিত হয়ে কমিটির দায়িত্ব দেওয়ার পরে দায়িত্বশীলরা যদি ফাসেক হন আর যিনি কথা বলেছেন তিনি যদি আল্লাহর ওলি হয়ে যান, তাহলে ইন্নাহু আলা ফিল আরদি, তাহলে জমিনে তিনি এত উঁচুতে চলে গেছেন যে তার নাগাল বাবার তো সুযোগ আমাদের নাই। কি বলেন? তিনি তো অনেক উপরে চলে গেছেন। তাহলে যিনি চলে গেছেন আমরা দোয়া করি তিনি তার আসনে যেন ঠিক থাকেন। আমরা ফাসেক মানুষ, গুনাহগার মানুষ, আমরা একত্রিত হয়ে আমরা ঈমানের জন্য, ইসলামের জন্য কোনো কাজ করতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। এরপরে আমাদের মুফতি তাজুল ইসলাম ফারুকি ভাই বলেছেন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ভালো নিতে হবে। কেন্দ্রীয় কমিটিকে যে কোনো ব্যাপারে আপনারা নক দিবেন। গত দুদিন আগে আমাদের এক ভাই দাঁড়িয়ে বলেছিলেন যে আগে এমন একজন ব্যক্তি সভাপতি ছিলেন, তিনি কখনো আমাদের সাথে ওইভাবে কথা বলেননি, বরং তার মাদ্রাসায় গেলে কেসি গেট বন্ধ করে আমাদেরকে আটকে দিয়েছে, যে বের হতে না পারি। কথা বলতে গেলে ধমক দিয়ে বসে দেয়, মেয়ে বসেন, আপনার কথা সোয়ালে মুকদ্দরের জবাব হয়ে যাবে। কথা বলার সুযোগ দেন। যেহেতু তিনি অনেক বড়, স্বাভাবিক এটা হতে পারে। আর আমরা যেহেতু অনেক ছোট, ইনশাল্লাহ আপনারা উন্মুক্ত প্রস্তাব দিতে পারবেন, কথাও বলতে পারবেন এবং একে অপরের সহযোগী হয়ে
আমরা আপনাদের প্রত্যেকটা প্রস্তাবকে অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ। এবং কেন্দ্রীয় কমিটি একক কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। আমার একক কোনো সিদ্ধান্ত এখানে অ্যাকসেপ্ট হবে না, গৃহীত হবে না। যা সিদ্ধান্ত হবে মুরব্বিদের তত্ত্বাবধানে আপনাদের সকলের সম্মিলিত প্রস্তাবের মাধ্যমে হবে। ওয়াশাবিরুহুম ফিল আমর, এটাই হবে আমাদের কর্মযোগ্য। আল্লাহ পাক যেন কবুল করে না। আমাদের মাওলানা অলিউল্লাহ মুমতাজি ভাই, তিনি পূর্বের কমিটির ব্যর্থতা এবং তার যৌক্তিকতা নিয়ে আলোচনা করেছেন। তিনি অনেক কথাই বলেছেন, আমি সেই পূর্বের ইতিহাস টানতে চাই না, ইতিহাস নতুন করে বলার কিছু নাই। উনি বাগ্যী মানুষ, উনি বিগত বছরগুলোতেও ইমাম সমিতির দায়িত্ব পালন করেছেন এবং এতটা সাহসী ইমানদীপ্ত, যে কোনো কমিটির যে কোনো অসারতা ব্যর্থতা, যার ব্যর্থতা তার মুখের সামনে হাজার মানুষের সামনে ডকুমেন্ট সহ হাজির করতে পারেন, এই সৎ সাহস ওনার আছে। এবং সৎ সাহস থাকার কারণেই মূলত আমরা ওনাকে অ্যাকসেপ্ট করে রেখে দিয়েছি নতুন কমিটিতেও। উনি আগামীতেও আমাদের ব্যক্তিগত ভুল ত্রুটি যা হবে ঠিক এরকম আম মজমাতে বলে দেবেন ইনশাআল্লাহ। আমরা এতটুকু স্বচ্ছতা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মাওলানা মনির হোসেন আব্বাসী তিনি বলেছেন, বর্তমান কমিটির সম্মান চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তিনি আমাদেরকে স্নেহ করেন, ভালোবাসেন বিধায় হয়তো কথা বলেছেন। আমাদের সম্মান কতটুকু ছড়িয়ে পড়েছে আমরা সেটা দেখব না, আমরা দেখতে চাই আমাদের ইউনিটি আমরা কতটুকু মজবুত করতে পেরেছি, আমরা কতটুকু আন্তরিক হতে পেরেছি। আমরা সেই ব্যাপারে সকলেই যত্নবান হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আমাদের মুফতি মাওলানা লিহাজউদ্দিন ভুইয়া তিনি বলেছেন, আগের কমিটির বিলুপ্তি আওয়ামী লীগের সময়ই হয়েছে, সেই সরকারের সময় হয়েছে এবং 2-3 বছর কোনো কার্যক্রম না থাকাতে তারা এই কমিটি এখানে দাঁড় করিয়েছে। মাহাদি হাসান ভাই আরেকটা বিষয় এখানে আমাদের সামনে প্রস্তাবনা রেখেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আমরা যেন বিশৃঙ্খলা শব্দটা না বলি বা এমন কোনো শব্দ না বলি যে পরবর্তীতে একত্রিত হওয়ার ক্ষেত্রে এটা আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। খুবই চমৎকার একটা কথা, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এটাই ইসলামের নির্দেশনা, এটাই কোরআনের নির্দেশনা। আমরা মাহাদি হাসান ভাইয়ের সেই পরামর্শ গ্রহণ করলাম। যারা এখান থেকে বিচ্যুত হয়েছেন তারা আমরা আশা করব যে ইনশাআল্লাহ তারা অচিরেই তাদের ভুল বুঝতে পারবেন। ইনশাআল্লাহ তারা অচিরেই তাদের ভুল বুঝতে পারবেন এবং তারা ভুল বুঝে জমহুর উলামাদের পরামর্শের ভিত্তিতে পরিচালিত গাজীপুর মহানগর ইমাম সমিতি তাদের সাথে তারা সম্পৃক্ত হবেন এবং আমরা সম্মিলিতভাবে গাজীপুরে আলেমদের শান মান ইজ্জত রক্ষার্থে কাজ করব। সাথে সাথে সর্বোপরি ইসলামের সঠিক ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আরেকটা প্রস্তাবনা এসেছে যে শুধু নামে মাত্র ওই স্লিপি সভাপতি হয়ে গেলাম, সেক্রেটারি হয়ে গেলাম, আমরা কার্ডে পরিচয় দিলাম আমি অমুক সভাপতি অমুক সেক্রেটারি। এটা আমাদের মূল সফলতা না ভাই। আমাদের এই ইউনিটি যদি মজবুত হয়, আমরা 3000 কিংবা 3500 ইমাম আছে এখানে, আমাদের একটা গ্রুপ থাকবে। সেই গ্রুপে দেখুন পড়াশোনার লেয়ার স্কিল সবার সমান। আল্লাহ পাক ওয়াদালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহ পাকের করুণা। আল্লাহ পাক কাউকে বেশি মেধা দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা বেশি ইলম দান করেছেন, কাউকে কম দান করেছেন। তবে আমরা সকলে মিলে যেহেতু ইলিম আমাদের কম কিংবা বেশি, আল্লাহ তাআলা তো আমাদের অত্যন্ত সম্মানের একটা আসনে বসিয়েছেন, মসজিদের মিম্বার। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। এ কত বড় পরিচয় আমাদের। এই পরিচয়ে আমরা এক মসজিদের ইমাম আরেক মসজিদের ইমাম সাহেবের ইলিম নিয়ে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে আমরা তাকে সহযোগী হয়ে যায়, মুঈন হয়ে যায়। যদি আমরা সহযোগী হতে পারি, তার কল্যাণকামী হতে পারি, তাহলে আমাদের বন্ডিংটা মজবুত হবে। আমাদের মধ্যে যেটা হয় দূরত্ব থাকার কারণে আমরা কি বলি, এক মসজিদ ইমাম সাহেব বলে ওর তো সূরা ফাতিহা ঠিক নাই, পাশের মসজিদ ইমাম সাহেবের ব্যাপারে বলে ও দাওরা পড়ছে কবে, ও তো কামিল নাই, ওর হাদিসও পড়ে না, ওই একটা এবারও পড়তে পারবেন, আর আমি হলাম শাইখুল হাদিস। এই কথাগুলো আমরা কেন বলবো না যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহ পাকেরই ফয়সালা, এটা আল্লাহ পাকেরই ফয়সালা যে আল্লাহ পাক কাউকে বেশি ইলম দান করবে। সবাই তো আর ফাকিহ হবে না।